আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে অনেকদিন পর আমি আমার অ্যাডসেন্স পিন লেটারটা হাতে পেতে যাচ্ছি। একটু আগেই আমাকে ফোন করে বললো যে আমার অ্যাডসেন্স পিন লেটার আসছে, এটা এসে আপনি নিয়ে যান। তো আমি এখন যাবো আমার অ্যাডসেন্স পিন লেটার আনতে। ভেবেছিলাম যে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না। এই যে দেখুন, আমি আমার অ্যাডসেন্স পিন লেটারটা পেয়ে গিয়েছি। তো আমি এখন এটাকে খুলে দেখবো এটার মধ্যে কি আছে। চলুন আপনারাও দেখেন এটার মধ্যে কি আছে। এই তো বন্ধুরা, আমার খোলা শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুলে দেখবো এটার মধ্যে কি আছে। এই যে দেখুন বন্ধুরা, এটার মধ্যে 6 ডিজিটের একটা সংখ্যা দেওয়া আছে। এটা দিয়ে আমার মূলত অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। ইয়েস, আমরা এখন এখান থেকে এই যে ভিডিওতে আপনারা কোডটা দেখতে পারছেন। সো এখন আমরা এখান থেকে এই কোডটাকে নিয়ে নিলাম, কোডটা সংগ্রহ করে নিয়ে এসেছি। এখন এই ভাইটার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সো এরপরে আমরা যে ব্রাউজারটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকি, সো ওই ব্রাউজারের মধ্যে আমরা চলে আসব। তো আমি একদম অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করেছি। তো প্রবেশ করার পর উপরে দেখতে পারছেন যে অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে, যেখানে লেখা আছে ইওর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস। তো আমাদের পেমেন্টটা কিন্তু হোল্ড অবস্থায় থাকবে যতক্ষণ না আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করব। এখন এটা কমপ্লিট করার জন্য সিম্পল ভাই, আমি 3 ডট লাইন এখান থেকে ক্লিক করে দিব। এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে নিচে দেখতে পারবেন এরকম একটা অপশন থাকবে। তারপর আপনারা এখান থেকে পেমেন্ট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ভেরিফিকেশন চেক বাটন পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের মাঝে অ্যাড্রেস ভেরিফিকেশন করার অপশনটা চলে আসবে। একটু স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসার পরে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন প্রথমে আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড এখানে আপলোড করা হয়েছিল। এরপরে কিন্তু আমাদের সেই ঠিকানায়, ন্যাশনাল আইডেন্টি কার্ডের ঠিকানায় কিন্তু সিটি চলে আসছে, লেটার চলে আসছে। তো অ্যাকচুয়ালি এই লেটারটা আসতে এই ভাইয়াটার ম্যাক্সিমাম আপনার বিশেষ করে অলমোস্ট 50 দিনের মতো সময় লেগেছে। ঠিক আছে, কারণ প্রথমবার রিসেন্ড করা লাগছে, একটা মাস ওয়েট করার পর রিসেন্ড করা লাগছে। তো এখানে রিসেন্ড করার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন করার অপশন দিয়েছে, আপনার পোস্ট অফিসের লেটার আসতেছে না। তো আপনারা এখন 3 সপ্তাহ পরপর নতুন একটা আপডেট, 3 সপ্তাহ পরপর রিসেন্ড করতে পারবেন। টোটাল 3 বার রিসেন্ড করতে পারবেন। 3 বারেও যদি সিটি না আসে তাহলে বিকল্প পদ্ধতিতে আপনি ডকুমেন্ট দ্বারা অ্যাড্রেস ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করতে পারবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 সপ্তাহ হয়ে গেছে, 21 দিন 22 দিন হয়ে গেছে, চিঠি আসলো না, তারপর আপনি এখান থেকে রিসেন্ড বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার সমস্ত অ্যাড্রেসগুলো, তথ্যগুলো দেখাবে। তারপর রিসেন্ড পিনের উপর ক্লিক করে দিলে কিন্তু এটা রিসেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাড্রেসটা আপডেটও করতে পারেন। ধরেন আপনি কোনো গ্রামে থাকেন বা শহরে থাকেন, ধরেন আগে আপনার বাসা ছিল চট্টগ্রামে, চট্টগ্রামের এনআইডি কার্ড আপনার হয়েছে, এখন আপনি থাকেন ঢাকা। সো আপনি এনআইডি কার্ডের তথ্য দিয়ে কিন্তু প্রথমবার দেখতেছেন চিঠি আসতেছে আপনার সেই চট্টগ্রামে বা গ্রামে আসতেছে, কিন্তু আপনি আছেন ঢাকায়। এই যে আপনি যে ঢাকায় আছেন, দ্বিতীয়বার আপনি জাস্ট অ্যাড্রেসটাকে আপডেট করে দিবেন। আপনি যেখানে আছেন ওই তথ্যটা জাস্ট এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দিবেন, তাহলে আপনি সেখান থেকে ঢাকা থেকে নিমিশে রিসিভটা করতে পারবেন। এই হলো ধরেন যে প্লাস পয়েন্ট। এখানে এখন যদি আমরা রিসেন্টে ক্লিক করে দেখতে পারছেন লেখা আছে ইউ হ্যাভ অলরেডি রিকোয়েস্ট এ পিন, মানে অলরেডি রিকোয়েস্ট করেছি, আমি 5-6 দিন আগে করেছি। এবং দেখতে পারছেন ইউ ক্যান অনলি রিকোয়েস্ট এ নিউ পিন এভরি 3 উইকস, মানে 3 সপ্তাহ পর থেকে আমরা এখান থেকে পিনের জন্য রিকোয়েস্ট করতে পারবো। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন যেহেতু আমাদের চিঠিটা চলে আসছে, চিঠির কোডটা আপনারা পিছনের স্ক্রিনে দেখলেন। সো এখন সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। কোডটা 6 ডিজিটের একটা পিন কোড থাকে, দেখুন আমি কোডটা বসিয়ে দিলাম 494717। দেন এখন এখান থেকে জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইবার আমাদের আসলে কাজটা কি, যখন আপনার আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, আরেকটা জিনিস বলি, এইখানে যখন আইডেন্টি ভেরিফিকেশন করতে আসবেন দেখতে পারবেন একটা ফেস দিয়ে ফিজিক্যালি ভাবে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারেন। সো আরেকটা আপনারা ডকুমেন্টের মাধ্যমে নিমিশেই আইডেন্টি ভেরিফিকেশন করতে পারেন। যদি আপনারা ডকুমেন্টের মাধ্যমে ন্যাশনাল আইডেন্টি কার্ড প্লাস অ্যাড্রেস ভেরিফিকেশনের কাজটা যদি কমপ্লিট করেন, ঠিক আছে, তাহলে আপনার একটু সময়টা বেশি লাগতেছে। আর যদি আপনারা ফেস দিয়ে ভেরিফাই করেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনস্ট্যান্ট কিন্তু 1 মিনিটে কাজটা হয়ে যাবে। তো আপনি ফেস দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করেন কিংবা আইডেন্টি ভেরিফিকেশন প্লাস অ্যাড্রেস ভেরিফিকেশন করেন, সমস্যা নাই। এখন আপনার একটা কাজ করতে হবে, এবার আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। তার জন্য আপনি চাইলে বাংলাদেশে বসবাস যদি করেন, আপনার যদি ন্যাশনাল আইডেন্টি কার্ডটা থাকে, তাহলে আপনারা অবশ্যই প্রথমে একটা ইটিন খুলে নেবেন।
ইটিন না খুললে কিন্তু ট্যাক্সটা বেশি কাটবে। যাই হোক, ইটিনটা প্রথমে খুলে নেবেন। এবার আপনার কাজটা হবে ইটিন খুলেন বা না খুলেন একটা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পালা আপনার আসবে। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা হয়ে গেলে আপনি জাস্ট ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন। এবার $100 হলেই আপনার ব্যাংকে টাকা চলে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। অ্যাডসেন্সে যখন দেখবেন $21 হয়েছে, তারপর 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। 21 তারিখ রাত 12টায় টাকা সেন্ড হবে। 25-26 তারিখের মধ্যে আপনার ইসলামী ব্যাংকে টাকা চলে যাবে। ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ম্যাক্সিমাম 1 তারিখ পর্যন্ত আসতে পারে। দেখা যাচ্ছে তারা একটা জিনিস তারা বলেছে, ক্লিয়ার করে বলেছে, আমরা যে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো নিচ্ছি বাংলাদেশে, সো এইখানে ওয়্যার ট্রান্সফারটা কাজ করতেছে, যার কারণে ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই জন্য ধৈর্য ধারণ করে অপেক্ষা করেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভাই ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।